আশা করছি সবাই দেখে বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কী নিয়ে। জিভে জল চলে এলো না? চলুন তাহলে বলি। আজকে বানিয়েছিলাম বাড়িতে মোমো। তার জন্যে কিছু চপিং করে নিচ্ছি আমি এখানে। আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব কী কী দিয়েছিলাম চপিংয়ের মধ্যে। তো তার মধ্যে আমি নিয়ে চলে এলাম আমার যে চিকেন কিমাটা ছিল সেইটা। তার মধ্যে আমি অ্যাড করেছি এখানে একটুখানি গন্ধরাজ লেবুর যে জেস্ট হয় সেটা, তার সাথে গন্ধরাজ লেবুরই কিছুটা রস। তার মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি একে একে আমার মশলাগুলো। এখানে এটা হচ্ছে আদা, রসুন আর লঙ্কা বাটা। তার সাথে অ্যাড করেছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। আর আমি যা যা চপ করে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। ওগুলো আমি মেনশন করে দেবো আপনাদের। তো ডেসক্রিপশন বক্সে একটু দেখে নিলেই পেয়ে যাবেন কী কী আমি এখানে অ্যাড করেছি। তার সাথে চিকেনের মধ্যে এখানে আমি অ্যাড করে নেব একটুখানি নুন। আর এই সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে আমি একটা জিনিস অ্যাড করেছিলাম, এটা কিন্তু আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, সেটা আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। সেটা হলো চিকেন স্টক, একটা কিউব পাওয়া যায় চিকেন স্টকের, সেইটা এখানে অ্যাড করে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে মেখে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দিলাম। তারই মধ্যে চলে এলাম মোমোর যে চাটনি হয় সেটা আমার স্টাইলে বানিয়ে নিতে। তো তার জন্য আমি এখানে কিছুটা টমেটো রোস্ট করে নিয়েছি, মানে গ্যাসেই পুড়িয়ে নিয়েছি, আমার যেহেতু অন্য কোনো রোস্টের ব্যবস্থা ছিল না তাই। তার সাথে কিছুটা রসুন আর লঙ্কাও পুড়িয়ে নিয়েছি। এটার টেস্টটা না দারুণ হয় যদি আপনারা পুড়িয়ে করেন তবে। চাইলে এমনিও মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করা যায়, বাট পোড়ানোর টেস্টটা আলাদাই হয়। তো সেই জন্য আমি টমেটো, লঙ্কা, রসুন সব একসাথে পুড়িয়ে নেওয়ার পর সব জিনিসগুলোকে ভালোভাবে ছালটা ছাড়িয়ে, মানে পোড়া যে ছালটা থাকবে সেটাকে ছাড়িয়ে নিয়ে অ্যাড করে নেব মিক্সার গ্রাইন্ডারে। তো মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করার পর এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তার সাথে একটু নুন অ্যাড করে দেবেন, তাহলে আমাদের মোমোর চাটনি একদম রেডি হয়ে যাবে সার্ভ হওয়ার জন্যে। এরপরে মোমোর জন্যে যে ময়দার আস্তরণটা বানাতে হবে সেইটার তৈয়ারি করে নিচ্ছি এখানে। তো প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে একটু সামান্য নুন আর জল, ব্যাস, আর কিচ্ছুর দরকার নেই। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, বাট দেখবেন যাতে একটু শক্তই থাকে ময়দাটা, কারণ ময়দা আস্তে আস্তে লুজ হতে থাকে। তো সেই জন্য শক্ত করে মাখাই ভালো, নাহলে অনেকটাই লুজ হয়ে যাবে, অনেকটাই ছেড়ে যাবে ময়দাটা, তখন বেলতে খুব অসুবিধে হবে সেই জন্যে। আর এইভাবে যদি কিচেন কাউন্টারে নিয়ে ময়দাটা মাখা হয় তাহলে বেশ ভালো করে মাখাও যায়। আর স্ট্রেচের যে ব্যাপারটা হয়, ময়দা তো স্ট্রেচই হয়, তো স্ট্রেচি যে ব্যাপারটা হয় সেটাও খুব ভালোভাবে গ্লুটেনগুলো ফর্ম করে যায়। তো ময়দার যে নরম ব্যাপারটা হয় সেটাও খুব ভালোভাবে ফিল করতে পারবেন। তো এই যে এখানে আমার ময়দাও মোটামুটি মাখা হয়ে গেছে। তো এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটা ভিজে কাপড় দিয়ে, মোটামুটি আধ ঘন্টার জন্য রাখলেই হবে। তারপরে আমি চলে এসেছি ময়দাগুলোকে নিয়ে লেচি করব বলে, মানে বেলবো বলে। তো এই যে একটুখানি শুকনো ময়দা দিয়ে আবার 2 মিনিটের জন্য এটাকে মেখে নিতে হবে, দিয়ে ভালোভাবে একটা সিলিন্ডার শেপ করে নিতে হবে, মানে একটু লম্বা করে নিয়ে মোটামুটি যে কটা লেচি আপনারা করতে চাইবেন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। সেটা করলে সুবিধা হয়, আপনারা হাতে করে ছিঁড়েও করতে পারেন। তো এখানে আমার লেচি হয়ে গেছে। এরপর একটুখানি শুকনো ময়দা এখানে দিয়ে আমি লেচিগুলোকে বেলে নিয়েছি। তো লেচিগুলো বেলার পর আমার যে ম্যারিনেটেড যে চিকেনটা ছিল, এবার পুরটা ভরার পালা। তো চলুন ভরে নিই আমাদের মোমোর পুর। এই যে 1 চামচ করে দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়ে নিতে হবে, কোথাও যাতে কোনো গ্যাপ না থাকবে সেটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে কিন্তু। তো এই যে আমার মোমোর শেপ একদম রেডি। আর এটা একটা নতুনত্ব শেপ দেওয়ার চেষ্টা করেছি, আর খুব ভালো এসেছে ও শেপটা। তো যাই হোক, এখানে আমার মোমোগুলো এক এক করে আমি রেডি করে নিচ্ছি, কারণ অনেক কটাই বানিয়েছিলাম আর মোমো বানাতে এমনিই অনেক টাইম লাগে। তো এই যে আমি সব কটা মোমো একসাথে রেডি করে রেখে দিয়েছি। এবার মোমোর জন্য যে স্যুপ হয় না সেটাও এখানে আমি চাপিয়ে দিয়েছি, কিছুটা চিকেন দিয়েছি আর কিছু ধনেপাতা আর কিছু হার্বস, ওটাও মেনশন করে দেব। তারপরে আমি লাগিয়ে নিয়েছি মোমোর করার জন্য যে ঝাঁঝরি থালিটা হয় সেটা। তো এই যে আমি দিয়ে দিয়েছি আমার মোমোগুলো স্টিম করতে, আর এইটা রেডি স্টিমড মোমো, চিকেন স্টিমড মোমো। উফ, কি ভালো যে হয়েছিল! এই শীতের দিনে একদিন আপনারা এটা ট্রাই করে দেখতেই পারেন বাড়িতে। আর ট্রাই করা হয়ে গেলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।